তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত দিলে বা কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এমন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে যদি আপনি কষ্ট দেন, যে কোনো ধরনের কষ্ট, কথা দিয়ে, ধমক দিয়ে, অথবা তার উপরে শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক যে কোনো ধরনের বিষয়ে আপনি যদি কষ্ট দেন, আল্লাহর আরশ কিন্তু কেঁপে ওঠে। সে মানুষগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আরবের নেতৃত্বস্থানীয় লোকদের সাথে কথা বলতেছিলেন। এমন সময় একজন সাহাবী আসলেন, অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাঝে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দিন সম্পর্কে প্রশ্ন করলেন, যাতে করে নবীজি তার প্রশ্নের উত্তর দেন, জবাব দেন, আর সাহাবী সে বিষয়গুলো আমল করতে পারেন। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বলছেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো কথার মাঝখানে কথা বলা। দুটো বিষয় নবীজি একটু কিঞ্চিত অসন্তুষ্ট হলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল হয়ে গেল সূরা আবাসা। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, সে অসন্তুষ্ট হলো, ভ্রু কুঁচকিত করল। আল্লাহ পাকের কাছে বিষয়টি পছন্দনীয় হয়নি, বিষয়টি অত্যন্ত কষ্টকর মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, আপনি হয়তো মনে করেছেন যে এই যে মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বললে এর ভিতরে অনেক লাভ আছে, উপকার আছে, বরং সেটি নয়। যে সাহাবী, অন্ধ সাহাবী, আপনি তাকে একটু অবহেলা করলেন, একটু তাকে কম গুরুত্ব দিলেন। এই কারণে, কম গুরুত্ব দেওয়ার কারণে, কারণ তিনি অন্ধ, তিনি প্রতিবন্ধী। সেজন্য ওই দিনের পর থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যতদিন বেঁচে ছিলেন, এই প্রতিবন্ধীদেরকে তিনি সবচাইতে বেশি সম্মান দিতেন, এদের অধিকারের ব্যাপারে সজাগ এবং সচেতন ছিলেন। প্রিয় ভাইরা, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই মানুষগুলো কারা? তিন শ্রেণীর মানুষগুলো কারা? প্রথমত হলো প্রতিবন্ধী, যারা দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। এদের তো কোনো অন্যায় নেই, এদের তো কোনো অপরাধ নেই। আল্লাহ তাআলা এদেরকে এভাবেই তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাই বলে তাদেরকে অবহেলা করা, তুচ্ছ করা, তাদেরকে অবমূল্যায়ন করা, তাদেরকে অসম্মান করা, এটা কোনো অবস্থাতেই ইসলামে জায়েজ নেই, বৈধ নেই।